প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। সকাল থেকেই ঢাকা ছেড়ে বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন লাখো যাত্রী। আর এতে রাজধানীর প্রধান বাস টার্মিনালগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। সকাল থেকে গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ছিল মানুষের ঢল। হাতে ব্যাগ, কাঁধে সন্তান কিংবা পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পথে ছুটছেন যাত্রীরা। বৈরী আবহাওয়া আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও নারীর টানে ঘরে ফিরছেন তারা। দীর্ঘ যানজট বা ভোগান্তির শঙ্কা থাকলেও প্রিয়জনের কাছে ঈদ উদযাপনের আনন্দই যেন সব কষ্ট ভুলিয়ে দিচ্ছে। অনেক যাত্রী জানান, আগে ভাগে ছুটি পাওয়ায় এবার ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন তারা। ফলে অন্যান্য বছরের তুলনায় কিছুটা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলেও জানান কেউ কেউ। ভাড়া তো 700 টাকা নিয়েছে, অতিরিক্ত আমার কাছে ঈদের সময় তো 50 টাকা অতিরিক্ত একটা বেশি মনে হচ্ছে। 650 টাকা নর্মালি 650 টাকায় যায়। আমরা বিশেষ করে জব করি যারা, তারা তো বছরে দুবারই ছুটি পাই, দুটা ঈদে। তো এই দুইটা যদি বাড়ি না যায় তাহলে তো অবশ্যই ভালো লাগবে না। এর জন্যই যাওয়া, এত কষ্ট করে এই যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে যাওয়া, শুধুমাত্র বাবা মা ভাই বোন সবার সঙ্গে একসাথে জড়িত করা যায়। তবে বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কম থাকলেও কাউন্টারের বাইরে কিছু পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে শেষ মুহূর্তে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন অনেকে। আমি যশোর যাব, এখন যশোরের ভাড়া মূলত 600 টাকা নেয়, এখন 200 বেশি যাচ্ছে। বগুড়া যাওয়া এমনিতে আমরা যাই হলো ইয়া দিয়ে 550 টাকা দেয়, এখন 900 এরকম চাইতেছে। একটা বাসও নাই। হ্যাঁ, আর যেগুলো আপনার একতা, এগুলো ভালো ভালো বাস, এগুলো তো 550 থাকে। এগুলো তো আপনার ইয়া হয়ে গেছে, মানে বুকিং হয়ে গেছে অলরেডি। কিন্তু এগুলো যে দালালি করতেছে, কিছু বলার নাই। 900 1000 দিতেছে না, মানে এক একজন দালাল ধরে এরকম করে উঠাই দিতেছে। কি করতেছে না করতেছে ঠিক ঠিকানা নাই। না, বাস তো আমি সকাল হলে 10টায় এখানে আসছি, গাড়ি ঠিক মতো পাচ্ছি না, আর ভাড়া একটু বেশি যাচ্ছে। আমি বলছি হলে 500 টাকা হলে পরে যাব, তারা চাচ্ছে হলো 800 1000 টাকা। আমি টিকিট পাচ্ছি না। আমি হানিফবাড়িতে গেছিলাম, 1200 টাকা চাই। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাস টার্মিনালগুলোতে কাজ করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটে অনিয়ম কিংবা যাত্রী হয়রানির অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। গাড়িগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, আমাদের ট্রাফিক জ্যাম এবং যাত্রীদের সাথে কোনো ধরনের হয়রানিমূলক আচরণ করা হচ্ছে কিনা, এই বিষয়ে আমাদের এখানে 3টা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। আমরা এবং একই সাথে আমাদের এখানে একটা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। আমাদের একটা এখানে বুথ করা হয়েছে, যদি কোনো যাত্রী নিজে এসে বা আমাদের কাছে বিভিন্ন 5টা কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হয়েছে, সেই হটলাইন নাম্বারগুলোতে যদি কেউ আমাদেরকে অভিযোগ প্রদান করে, আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে এবং আমরা সুমোটো আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছি। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। যাত্রী হয়রানি, চাঁদাবাজি ও টার্মিনাল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ পেট্রোলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে ডিএনপি। বাস টার্মিনাল ঘিরে বসানো হয়েছে 7টি বিশেষ চেকপোস্ট। বাস, লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে পুলিশ কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার রয়েছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এবার ঈদ উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের 3 দিন আগেই সরকারি ছুটি শুরু হওয়ায় একসঙ্গে চাপ না পড়ে ধাপে ধাপে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে যেমন টার্মিনালগুলোতে কিছুটা স্বস্তি ফিরেছে, তেমনি স্বস্তিতে বাড়ি ফেরার সুযোগ পাচ্ছেন যাত্রীরাও। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।